কেমন আছো তোমরা বন্ধুরা? আজকে একটা ইলিশের রেসিপি নিয়ে এসেছি। এর আগের দিন আমি ইলিশ ভাপা বানিয়েছিলাম সর্ষে পোস্ত দিয়ে। আজকে কুমড়ো, মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে করেছি। এটাও খেতে খুব সুন্দর হয়, একদম হালকা হয়। তো চলো ফটাফট দেখে নিই। 4 পিস আমি ইলিশ মাছ নিয়েছি, এটাকে এবার ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মাখতে হবে। 2 পিঠই তোমরা ভালো করে মাখিয়ে নেবে, সব দিকে যেন তেল, হলুদ, লবণটা ভালোভাবে লেগে যায় 2 পিঠেই। মাখিয়ে নিয়ে 10 থেকে 12 মিনিট মতো তোমরা রেখে দেবে। আচ্ছা, মশলার জন্য আমি এখানে নেব আদা, গোটা জিরে আর লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে ভালো করে পেস্ট করে নেব একটু জল দিয়ে। মিষ্টি কুমড়োর আলুকে এইভাবে কেটে নিয়েছি, তোমরা কুমড়োগুলোকে এইভাবেই কাটবে। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভেজে উঠিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। টুকরো করে কাটা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে নেব। কিছুক্ষণ পরে দিয়ে দেব কুমড়োগুলো আর হলুদ। তোমরা এখন এখানে লবণ দেবে না, তাহলে কিন্তু কুমড়োগুলো পুরো গলে যাবে। লবণটা আমরা পরে দেব। মশলার পেস্টটাকে দিয়ে দিলাম, ভালো করে এবার কষিয়ে নেব। রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার দেখো জল দিচ্ছি, জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা প্রায় সেদ্ধ হয়ে যাবে আলু আর কুমড়োটা। ঢাকা খুলে নিয়েছি আমি। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়েছি, দেখো। মাছগুলোকে দিয়ে দিলাম, 2 মিনিট মতো ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। তোমরাও অবশ্যই ট্রাই করো, আর অবশ্যই আমাকে জানিও কমেন্টে যে কেমন হয়েছিল। তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।